ইসরায়েল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার পেছনে বেশ কিছু জটিল ঐতিহাসিক, রাজনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত কারণ রয়েছে। এর প্রধান কারণগুলো নিচে দেওয়া হল। নিরাপত্তা উদ্বেগ। ইসরায়েল মনে করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র তার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে যদি সেই রাষ্ট্রের নিয়ন্ত্রণ এমন কোনো গোষ্ঠীর হাতে চলে যায় যারা ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করে, তাহলে তা ইসরায়েলের জন্য বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি এই ধারণাকে আরও শক্তিশালী করে। ইসরায়েল মনে করে ফিলিস্তিনি ভূখণ্ডের এত কাছে একটি স্বাধীন রাষ্ট্র হলে তা সংঘাত আরও বাড়িয়ে দেবে এবং সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। ভূমির দাবি ও সীমানা বিরোধ। ১৯৪৮ সালের আরব ইসরায়েল যুদ্ধ এবং ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধের পর ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডের অনেক অংশ দখল করে নেয়। ইসরায়েল এই অঞ্চলগুলিতে অনেক বসতি স্থাপন করেছে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত। ইসরায়েল এই বসতিগুলো খালি করতে নারাজ এবং মনে করে এর সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা ঠিক নয়। ফিলিস্তিনিরা ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন রাষ্ট্র চায়, যা ইসরায়েল মানতে নারাজ। এই ভূমি ও সীমানা নিয়ে বিরোধ একটি প্রধান কারণ। ফিলিস্তিনিদের ইসরায়েলকে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া। ইসরায়েল দাবি করে যে ফিলিস্তিনিরা ইসরায়েলকে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে রাজি নয়। ইসরায়েল মনে করে ফিলিস্তিনিরা যদি ইসরায়েলের ইহুদি সত্তাকে মেনে না নেয়, তাহলে কোনো শান্তি চুক্তি বা দ্বিরাষ্ট্র সমাধান সম্ভব নয়। ফিলিস্তিনিরা ইসরায়েলের ইহুদি পরিচয়কে স্বীকৃতি দিলে তাদের ১৯৪৮ সালের যুদ্ধের উদ্বাস্তুদের ফিরে আসার অধিকার বা রাইট অফ রিটার্ন দাবি পরিত্যাগ করতে হবে, যা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দুর্বলতা ও বিভেদ। ফিলিস্তিনিদের মধ্যে ফাতা বা পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস বা গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারীর মধ্যে বিভেদ ইসরায়েলের জন্য ফিলিস্তিনকে একটি কার্যকর স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া কঠিন করে তোলে। ইসরায়েল মনে করে ফিলিস্তিনিদের একটি কার্যকর এবং স্বাধীন সরকার নেই এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষে একটি স্বাধীন রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। ঐতিহাসিক প্রেক্ষাপট। ১৯১৭ সালের বেলফোর ঘোষণা এবং ১৯৪৭ সালে জাতিসংঘের বিভাজন পরিকল্পনা থেকেই এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে বিতর্ক শুরু হয়। ১৯৪৮ সালে ইসরায়েল স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর থেকেই আরব দেশগুলোর সঙ্গে যুদ্ধ শুরু হয়। এই ঐতিহাসিক প্রেক্ষাপট ইসরায়েলকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে সতর্ক করে তোলে। আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা। ইসরায়েল যুক্তি দেয় যে ফিলিস্তিন এখনও একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র হওয়ার জন্য আন্তর্জাতিক আইনের প্রচলিত মানদণ্ড পূরণ করে না, যেমন কার্যকর এবং স্বাধীন সরকার, নির্দিষ্ট ভূখণ্ড এবং অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষমতা ইত্যাদি। যদিও জাতিসংঘসহ বিশ্বের ১৪০টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু ইসরায়েল এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এখনও এই স্বীকৃতি দেয়নি। তাদের মতে ফিলিস্তিনের রাষ্ট্রত্ব আলোচনার মাধ্যমেই আসতে হবে, একতরফা স্বীকৃতির মাধ্যমে নয়।